মাধবানন্দ ধ্যানে বসেছিলেন। তার ধ্যানের মধ্যে তিনি ভগবানের কংসারী রূপটি মনের মধ্যে রূপায়িত করে প্রার্থনা করেন, এই রূপে তুমি প্রকট হও সর্বলোকের অন্তরে, পাপকে তুমি নাশ করো, ব্রজ লীলার ধুলোর খেলা সাঙ্গ করে পথে আহরণ করো, দেহধারী মানব মানবীর স্নেহ মমতা রাগ অনুরাগময় পার্থিব চেতনাকে অতিক্রম করে পূর্ণ চৈতন্যে জাগ্রত হও। পাঞ্চজন্য শঙ্খে নির্ঘোষ তুলে সকল মানুষের জীবন রথের অশ্বরজ্জু ধরে মোহাভিভূত নর চৈতন্যকে প্রলুব্ধ করে বলো, পরিত্রাণায় সাধনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তুমি যুগে যুগে অবতীর্ণ হও, কিন্তু অহরহ মানব অন্তরে তুমি রয়েছ। জীবন পয়োধিতে চৈতন্যের শত দলকে সেই অনাদিকাল থেকে দলের পর দলে বিকশিত করছ। আজ এ দেশের লৌকিক কাল গণনার 1146 সাল, হিজরি 1151, শ্বেতাঙ্গ বণিকদের 1739 খ্রিস্টাব্দে দাঁড়িয়ে পেছনের গণনার অতীত। বহু সহস্র বহু লক্ষ বৎসর অতীতকালের দিকে তাকিয়ে তো দেখতে পাচ্ছি প্রভু, সে চৈতন্যের শত দল ক্রমপ্রকাশে ক্রমবিকাশে দিনে দিনে ফুটেই চলেছে, ফুটেই চলেছে, ফুটেই চলেছে। এই আমার জীবনে আমি সেই তো কৃমি কীট হতে 84 কোটি দেহান্তরের পর মানুষের দেহে মনে উপনীত হয়েছি। কত জন্মান্তরের পর এই জন্মে তোমাকে উপলব্ধি করছি। এ তো মিথ্যা নয়। চৈতন্যে তুমি পূর্ণ হয়ে জাগ্রত হও প্রভু। নিতাই তার এই প্রার্থনা অন্তরের গভীরতম প্রদেশে একটি বেদনার সুর তার এই প্রার্থনা সঙ্গীতের সঙ্গে তানপুরা ধ্বনির মতো বাজতে থাকে। আজ হঠাৎ তার চোখের সম্মুখে তিনি এক বিচিত্র দৃশ্য দেখলেন দলে দলে অশ্বারোহী আসছে। অশ্বক্ষুরের ধুলা উড়ে দিগন্ত অন্ধকার হয়ে যাচ্ছে। ঠিক যেমন এদেশের পটুয়ারা পটে ছবির পর ছবি দেখায়, তেমনি ভাবে দৃশ্যের পর দৃশ্য। দেশ জ্বলছে, গ্রাম লুট হচ্ছে, মহামারী দুর্ভিক্ষ, আবার অশ্বারোহী, যুদ্ধ, যুদ্ধের পর যুদ্ধ, যুদ্ধের পর যুদ্ধ। এরই মধ্যে ছি ছি ছি, মধ্যে মধ্যে একটি কিশোরীর মুখ। আশ্চর্য, সারি 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 মুখ, ওই একখানি মুখ, নানান বিচিত্র বেশে, নানান রূপে। ওই এক মুখ সহস্র হয়ে ভেসে উঠছে। কখনো ঢলো ঢলো বিহ্বল দৃষ্টি, মুখে সূর্যোদয় মুহূর্তের আকাশের অল্প রাঙা পেলবতা। কখনো উদাস দৃষ্টি, মুখে আকাশের নীলের প্রসন্ন কোমলতা। কখনো সকরুণ সজল দৃষ্টি, মুখে সায়াহ্নের মলিনতা। কখনো বিলাসিনী বেশ, উদাসিনী বেশ, কখনো ভিখারিণী বেশ, কিন্তু সর্বরূপে সর্বভাবেই সে কিশোরী। জীবন জগতের সর্বস্থান সর্বকাল ব্যাপ্ত করে রয়েছে যেন সমস্ত পৃথিবীর বুকের ওপর জীবনের প্রথম মাধুরী অনন্তমূল অনন্তকাণ্ড দুর্বাদলের মতো এই কিশোরী রূপ মাধুরী নিজেকে
বিস্তার করে রেখেছে মানব জীবনে। পাথর না হলে যেমন দূর্বা দলের আচ্ছন্নতা থেকে নিস্তার নাই, জীব জীবনেরও মৃত্যু ভিন্ন যেন ওই রূপের প্রভাব স্পর্শ থেকে নিষ্কৃতি নাই। প্রার্থনা করেছিলেন, হে কেশব, হে কংসারী, হে গোবিন্দ, আমাকে তুমি ওই রূপ আর দেখিও না, ওকে আবরিত করে তুমি প্রকট হও। ধ্যানের আসন ছেড়ে উঠে পড়েছিলেন মাধবানন্দ। বাইরে এসে আকাশের দিকে তাকিয়ে মুক্ত বাতাসের মধ্যে দাঁড়িয়ে সুস্থভাবে বলেছিলেন, এটা কি হলো? এসব কি দেখলেন তিনি? 1146 সালের এই আষাঢ় মাসের রাত্রের প্রথম প্রহরে ধ্যানাসনে বসে তিনি কি ভবিষ্যৎ দেখলেন? দেখা কি সম্ভব? আর ওই মুখ, ওরই বা অর্থ কি? হঠাৎ মনে হলো সবই অর্থহীন, তার চিন্তা উত্তপ্ত মস্তিষ্কের ও অনুভূতির বিভ্রম, একান্তভাবে মিথ্যা কল্পনা। নিজেকেই নিজে ছলনা করছেন তিনি। কিন্তু এই মুহূর্তটিতেই প্রহর ঘোষণা করে ডেকে উঠল শেয়াল পেঁচা। কীট পতঙ্গর ধ্বনি তরঙ্গের মধ্যেও যেন একটি চকিত ছেদ পড়ল। যতক্ষণ এ ঘোষণা চলল, মাধবানন্দ একাগ্র এবং উন্মুখ হয়ে শুনলেন এই ঘোষণা। তিনি যেন যেন নয়, নিশ্চিতভাবে তার মনে প্রশ্নের উত্তর শুনছিলেন। এই শিবারা, এই পেচকেরা, এই কীট পতঙ্গেরা তো এই প্রহর শেষের পূর্ব মুহূর্ত পর্যন্ত মত্ত ছিল, আহারে বিহারে বিশ্রামে। হঠাৎ মুহূর্তটি আসবা মাত্র ডেকে উঠল কি করে? এই কাল গণনা কিভাবে চলছিল এদের মধ্যে? তারা তো মানুষের চেয়ে অনেক পশ্চাতে রয়েছে। তাদের চেতনা, বুদ্ধি, চৈতন্য সবই তো মানুষের থেকে অনেক গুণে ক্ষীণ, অপরিপুষ্ট। তবু তাতেই তারা যদি বর্তমানে এইভাবে প্রহর ক্রান্তিকে বুঝতে পারে, তবে মানুষই বা ভবিষ্যতের ক্রান্তিকালকে অনুভব করতে পারবে না কেন? জন্তুরা অতীতকে ভুলে যায়, মানুষ অতীতকে মনে রাখে, বর্তমানে দাঁড়িয়ে তাকে স্মরণ করে। সময়ে সময়ে তো অতীতকালের ঘটনা প্রত্যক্ষের মতো চোখের সামনে ঘটে যায়, তবে ভবিষ্যৎই বা দেখা সম্ভব কিসে? তিনি কি তবে ভবিষ্যৎকে দেখলেন? কথাটা কেশবানন্দকে বলতে গিয়েও বললেন না। রাজনৈতিক অভিজ্ঞতায় অভিজ্ঞ, কূটনীতির বিচারেও ও হিসাবে পারদর্শী এই পশ্চিম দেশীয় সুচতুর লালা বংশের সন্তানটির সিদ্ধান্তের সঙ্গে এর খানিকটা মিল রয়েছে। কেশবানন্দ এতেই উৎসাহিত হয়ে তার সর্বনাশা চতুরীর খেলাকে অভ্রান্ত বিধি এবং বিধান বলে প্রয়োগ করতে উদ্যত হবে। দাবা খেলার খেলুড়ে সে, জীবন খেলার বিধাতা নয়, এটা সে ভুলে যাবে। নিজের কাছে নিজে প্রতারিত হয়েই এ খেলা শেষ করবে সে। যা দেবী ভ্রান্তিরূপেণ সর্বভূতেষু সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। মন্দিরে প্রবেশ করে আসনে বসে আবার যেন অস্থির হয়ে উঠলেন তিনি, এবং সে অস্থিরতা এমন যে আসন ছেড়ে উদ্ভ্রান্তের মতো বের হয়ে এলেন মন্দির থেকে। আশ্রম প্রাঙ্গণ তখন জনশূন্য, সবাই ঘুমিয়ে পড়েছে। তিনি আশ্রম থেকে বেরিয়ে পড়লেন, দাঁড়ালেন বনের মধ্যে। আপনার চিত্তের সে এক বেদনার্ত অসহায় উপলব্ধি বা অনুভূতি যাই হোক, তার আবেগেই তিনি বেরিয়ে এলেন আশ্রম থেকে।
শুধু তাই নয়, অজ্ঞাত আকর্ষণও যেন তাকে টানছে, অনিবার্য বেগে আকর্ষণ করছে তাকে। চললেন তিনি জয়দেব কেন্দুলির দিকে। জয়দেবের সাধনা যদি মাত্র লোক রটনা না হয়, যদি সত্য সত্যই কবির সংশয় নিরসনের জন্য শ্যামসুন্দর জয়দেবের রূপ ধরে এসে নিজের হাতে কলম ধরে দেহি পদপল্লব মুদারম পংক্তি লিখে গিয়ে থাকেন, তবে সেই সাধন পীঠে গিয়ে আছাড় খেয়ে পড়লে কি কোনো নির্দেশ তিনি পাবেন না? যদি সত্য হয় অবশ্যই পাবেন, মিথ্যা লোক রটনা হলে পাবেন না। রক্তনালা পার হয়ে তিনি এসে অজয়ের বন্যারোধী বাঁধের ওপর উঠলেন। পেছনে শ্যামরূপার গড় জঙ্গলে জীবনের আদিম রূপে খেলা বলো খেলা, লীলা বলো লীলা চলছে। একটা চিতাবাঘের গর্জন এবং একটা হরিণের আর্তস্বর একসঙ্গে মিলিত হয়ে নৈশ স্তব্ধতাকে চকিত করে তুলেছে। মুহূর্তের জন্য মাধবানন্দ থমকে দাঁড়ালেন। তার পায়ের কাছে হাত দুই দূরে ও দুটো কি? ও মৈথুনালিঙ্গনবদ্ধ বিবশ দেহ, প্রায় হত চেতন দুটো সরীসৃপ, মহাবিষধর দুটো গোখুরো সাপ। বাঘ এবং হরিণের গর্জন ও আর্তনাদ, তার নিকট সান্নিধ্য কিছুতেই এদের সচেতন করে তুলতে পারেনি। চেতনা পর্যন্ত এক বিবশতার সমুদ্রের কোন অতল গহ্বরে মগ্ন হয়ে গেছে। একটু বিচিত্র হাসি ফুটে উঠল তার মুখে। পরক্ষণেই অতি সন্তর্পণে কয়েক পা পিছিয়ে এসে পাশ কাটিয়ে পথ ধরে অজয়ের তটভূমে নেমে পড়লেন। দেহের মধ্যে যে মহামোহময়ী বাস করেন, তাকে তিনি আজ নূতন করে প্রত্যক্ষ করলেন। আষাঢ় মাসের অন্ধকার রাত্রি, তার উপর আকাশে মেঘ। সেই অন্ধকারের মধ্যেই মাধবানন্দের মনের এক অসম্বরণীয় আবেগের প্রেরণায় বা তাড়নায় চলছেন। অজয়ের চরভূমির বালুরাশির ওপর প্রথম আষাঢ়ে তৃণোদ্গম হয়েছে। কুশ এবং কাশগুল্মের অঙ্কুর দেখা দিয়েছে। খড়ম পায়ে এতে চলবার পক্ষে কিছু সুবিধা হয়েছে। মাধবানন্দ পশ্চিম মুখে চলছিলেন। ওপারে ইলামবাজার জনুবাজারের গঙ্গার রেশ চলেছে অনেক দূর পর্যন্ত। প্রায় গ্রামে গ্রামে ঘাটের মাথার ছোট ছোট বাজার, এই রাত্রেও দু চারটে আলো জ্বলতে দেখা যাচ্ছে। গ্রাম্য কুকুরেরা চিৎকার করছে এপারের বনের দিকে লক্ষ্য করে। বোধ করি এপারের শ্যামরূপার গড় জঙ্গলের অরণ্য জীবনের অবাধ উন্মত্ত লীলাকে শাসাচ্ছে। গোটা চরভূমির গুল্ময় এবং তৃণাস্তরের ভেতর থেকে বিচিত্র ঐক্যতান উঠেছে। সূর্য এখন উত্তরায়ণে। সৃষ্টি জীবন স্রোতে এখন বন্যার সময়। অম্বুবাচীতে পৃথিবী ঋতুমতী হন। সঙ্গে সঙ্গে সরীসৃপ কীট পতঙ্গ জীব জন্তুর মধ্যেও তনুভোগ বাসনা উত্তপ্ত উগ্র হয়ে ওঠে। ওই সেই মোহময়ীর নৃত্যলীলা, উলঙ্গিনী হয়ে নাচছে সে। অজয়ের জলে পা দিয়েই আবার থমকে দাঁড়ালেন মাধবানন্দ। ওহ, জলতলেও চলছে ওই মোহময়ীর উলঙ্গ নৃত্য। এই তো নূতন বর্ষণ নামবে, নদীর বুক ভরবে, বন্যা আসবে। সেই বন্যায় ভেসে আসবে মাছের ডিম, মাছের পোনা। ব্যাঙাচিতে ব্যাঙাচিতে ভরে যাবে পুকুর ডোবা। জগৎ ব্যাপ্ত চৈতন্যের তপস্যা ভঙ্গের জন্য সে মোহিনীরও যেন এ এক দুশ্চর তপস্যা।
কি তার রূপ! সে কেমন? অন্ধকারের মধ্যেও গাঢ়তম অন্ধকারের মতো কি? পায়ের ওপর দিয়ে নদীর স্রোত বয়ে যাচ্ছে, পায়ের তলায় বালি খসে খসে সরে যাচ্ছে। হঠাৎ নারী কণ্ঠের একটি কাতর চিৎকারে তার চেতনা ফিরে এলো। চিন্তামগ্ন তার ঘোর কেটে গেল। কে চিৎকার করছে? এমন মর্মান্তিক কাতর চিৎকার! নারী কণ্ঠে! কি মর্মান্তিক বেদনা! ওহ, তিনি অনেকটা পশ্চিমে এগিয়ে এসে কেন্দুলির শ্মশান ঘাটের সামনে এসে পড়েছেন। মন্দিরের ঘাট ওই যে, অনেকটা পূর্ব দিকে। হ্যাঁ, ওই যে জয়দেব প্রভুর সিদ্ধাসন, ওই তো ঘাটের ওপর। মনের আবেগে চিন্তামগ্নতার মধ্যে এসে পড়েছেন তিনি। ওই সামনে শ্মশান ঘাটের বিশাল বটগাছটা দেখা যাচ্ছে। ওরই পাশে ওই তো পৌষ সংক্রান্তিতে বাউলদের সঙ্গম তীর্থ। আবার সেই নারী কণ্ঠে আর্ত বিলাপ ধ্বনি ধ্বনিত হয়ে উঠল। কণ্ঠস্বর থেকে বুঝতে পারা যাচ্ছে এ আর্তনাদ কোনো সদ্য বিপন্নার নয়। এ আর্তনাদ মর্মান্তিক বিলাপ। বোধ করি কোনো অভাগিনী তার অন্তরের ধনকে হারিয়ে বিলাপ করছে। কিন্তু কই, কোনো চিতা তো জ্বলছে না, মানুষজনের সাড়াও তো পাওয়া যাচ্ছে না। তাহলে হয়তো কোনো পাগলিনী গভীর রাত্রে শ্মশানে এসে কাঁদছে। মাধবানন্দ একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে ফিরলেন। মন্দিরের ঘাটের সামনে গিয়ে অজয় পার হবেন, কিন্তু সামান্য কয়েক পা এগিয়েই আবার ফিরলেন। ওই মর্মান্তিক বিলাপধ্বনি যেন তাকে আকর্ষণ করছে। সে আকর্ষণে তিনি চলে এসেছেন এতটা। সেই আকর্ষণের কেন্দ্রবিন্দু যেন ওইখানেই বলে মনে হচ্ছে। ফিরে এসে ওপারের শ্মশান ঘাটের সামনের ঘাটে নেমে পড়লেন তিনি। এপার থেকে যারা ওপারে কেন্দুলির শ্মশান ঘাটে শব দাহ করতে নিয়ে যায়, তাদের পায়ে পায়ে একটি ঘাট তৈরি হয়েছে এখানে। পায়ের খড়ম জোড়াটা ঘাটের মাথায় তুলে রেখে জলে নেমে পড়লেন। জল এখন অজয়ে বেশি নয়, অধিকাংশ স্থলেই 1 হাঁটু 1 কোমর। দু এক জায়গায় খানিকটা 1 বুক বা 1 গলার বেশি নয়। এই স্রোতটুকু ধরেই এ সময় নৌকা চলাচল করে। স্রোত শেষ হয়েই বিস্তীর্ণ বালুচর। বালুচর পার হয়ে তবে কেন্দুবিল্লের তটভূমি। বর্ষার সময় ছাড়া অন্য সময়ে এই বালুচরের ওপরেই শ্মশানের কাজ চলে। ওই বালুচর থেকেই উঠছে ওই বিলাপধ্বনি। যত এগিয়ে এলেন এপারের দিকে ততই বুঝতে পারলেন এ বিলাপ ছেদহীন, বিরামহীন, মৃদু স্বরে গুনগুনিয়ে কেউ কেঁদেই চলেছে, কেঁদেই চলেছে। ওপার থেকে শুনতে পাওয়া যাচ্ছিল না। মধ্যে মধ্যে উচ্চ আর্তনাদে কেঁদে উঠছিল যখন, তখনই সে ধ্বনি ওপার পর্যন্ত গিয়ে কানে পৌঁছচ্ছিল। জলস্রোত পার হয়ে বালুচরে উঠে মাধবানন্দ স্তব্ধ হয়ে দাঁড়ালেন। কই, কোথায় সে যে এমন করে বিনিয়ে বিনিয়ে কাঁদছে? গাঢ় অন্ধকারে সব আচ্ছন্ন। আকাশে পাতলা মেঘের আস্তরণ পড়ে নক্ষত্রালোকের পথ রুদ্ধ করে রেখেছে। একটা পাতলা মেঘে বারেকের জন্য ক্ষীণ বিদ্যুৎ চমকও চমকায় না যে, তার সাহায্যেও চকিত দেখার সাহায্য হয়। কিন্তু চোখেরও একটা অন্ধকারভেদী শক্তি আছে। কিছুক্ষণ অন্ধকারে চললেই কিছু কিছুটা দেখা যায়। যত দীর্ঘক্ষণ অন্ধকারে থাকে মানুষ, ততই এই দৃষ্টিশক্তির পরিধি বাড়ে। কিছু কিছু দেখতে পাচ্ছেন মাধবানন্দ। ওই তো
কালো কালো চিতার দাগ, ওই তো পোড়া কাঠ, এখানে একটা ওখানে একটা, আর ওই আরেকটা, ওই আরেকটা পড়ে আছে। কিন্তু যে কাঁদছে সে কই? তবে কি নিরালম্ব বায়ুভূক কোনো অশরীরিণী শ্মশানের বায়ুস্তরে ভেসে বেড়াচ্ছে আর কাঁদছে? বিগত জন্মের অপরিপূর্ণ বাসনার টানে মাটিকে আঁকড়ে ধরে ফিরে পেতে চাচ্ছে তার বাসনাময়ী দেহকে, কিন্তু পাচ্ছে না। আবার মুহূর্তে মাধবানন্দ মনের মধ্যে জেগে উঠল সেই মোহময়ীর কল্পনা। বাসনাময়ী দেহের বস্তু ভোগের বিধির স্তরের বেদি থাকে থাকে সাজানো। আহার বাসনা, বসন বাসনা, ভূষণ বাসনা, স্বাদ গন্ধ শব্দ স্পর্শের বাসনা বেদি, তার উপর আশিনা ওই মোহময়ী। সে বলে, প্রতি অঙ্গ লাগি কাঁদে, প্রতি অঙ্গ মোর, রূপ লাগি আঁখি ঝুরে, রূপ দেখে সে আকুল হয়ে কাঁদে। চমকে উঠলেন মাধবানন্দ। কে কে ও কে? অন্ধকারের মধ্যে সহসা একটি ভূতল শায়িনী মূর্তি উঠে বসল। ভূতল শায়িনী, হ্যাঁ তাই বটে, একটি নারী মূর্তি। মাথার আলুলায়িত চুলের রাশি স্পষ্ট দেখতে পাচ্ছেন তিনি। নারী মূর্তিই বটে। চিৎকার করে উঠল আর্তস্বরে, আহারে আহ! সর্বশরীর রোমাঞ্চিত হয়ে উঠল মাধবানন্দের। একটা ভয়ার্ত শিহরণে তার সর্বশরীর শিউরে উঠল। মাধবানন্দ ভীরু নন। তিনি সারা উত্তরাপদ ঘুরেছেন তার জীবন প্রশ্নের উত্তরের জন্য। অরণ্যে, পাহাড়ে, শ্মশানে, বিপ্লবাক্রান্ত নগরীর হিংসা জর্জরতার মধ্যে দিন রাত্রি যাপন করে এসেছেন। তবুও এই অন্ধকার রাত্রে, এই মহা শ্মশানের মধ্যে যখন এক মোহময়ীর কল্পনায় তার মন বিভ্রান্ত, সেই মুহূর্তে ওই আলুলায়িত কুন্তলা এক নারীকে ঠিক যেন মাটির বুক ভেদ করে উঠতে দেখে তিনি শিউরে উঠলেন। এ কি সেই? স্থির নিষ্পলক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে পাথরের মূর্তির মতোই তিনি দাঁড়িয়ে রইলেন। উন্মাদিনী নিশ্চয়, অথবা এ মূর্তিমতী সেই। উঠে বসে সে বিলাপ করছে। বিলাপ না, গান। এ তো গান। কি কি গাইছে? শুনবার জন্য সমস্ত অন্তরকে তিনি একাগ্র করে তুললেন। এবার শুনতে পেলেন, অতি শীতল মলয়া নীল মন্দ মন্দ বহনা, হরিবিহনে অঙ্গ হামারি, মদনা নলে দহনা। পরক্ষণেই সে চিৎকার করে উঠল, আহ আহ আহ! চিৎকার করে সে আবার উঠে দাঁড়ালো। সভয়ে শিউরে উঠলেন মাধবানন্দ। পূর্ণ পরিণত যৌবনা, গৌরাঙ্গী, রুক্ষ আলুলায়িত কেশা, সম্পূর্ণরূপে উলঙ্গিনী এক নারী। এ তবে পরক্ষণেই তিনি আবার চমকে উঠলেন। এ যে সেই পাপিনী বৈষ্ণবী। কয় আজই তাকে বলেছে সে উন্মাদ হয়ে গেছে, তারই অভিশাপে। মাধবানন্দ পাথর হয়ে গেলেন। উন্মাদিনী চিৎকার করে বললে, রাধা পাপ! হে কবিরাজ গোস্বামী, তোমার ভ্রম ভেঙেছিলেন স্বয়ং গোবিন্দ। নিজের হাতে পাদ পূরণ করে লিখেছিলেন দেহি পদপল্লব মুদারম। আর আজ যে রাধাকে মোহময়ী ভেবে, পাপ ভেবে গোবিন্দের পাশ থেকে সরালে, নির্বাসন দিলে, তার ভ্রম কে ভাঙবে? আমার এই অপমানের শোধ কে নেবে? আমি অভিসম্পাদ দিলাম। তৃষ্ণায় বুক
ফাটা যন্ত্রণার মধ্যে তুমি তৃষ্ণার জলকে চেনো। বুকের মধ্যে দেহের রোম কূপে কূপে তোমার আগুন জ্বলবে, যেমন আমার জ্বলছে। সেই দিন তুমি বুক ফাটিয়ে চিৎকার করবে রাধা রাধা বলে। তোমার রোম কূপে কূপে চিৎকার করবে রাধা রাধা বলে। উপর দিয়ে উঠতে গিয়ে পাতাল মুখ মাথা ঠুকে পড়বে তুমি। বলতে বলতে সে আবার হা হা করে কেঁদে উঠল। কাঁদতে কাঁদতেই সে সেই নিশীথ রাত্রে অন্ধকারাচ্ছন্ন বালুচর ধরে চলতে শুরু করল। সুদীর্ঘ অজয় চলে গেছে পূর্বমুখে, ইলামবাজার হয়ে গঙ্গা সঙ্গম অভিমুখে। ধু ধু করা বালুচরের রেশ কিছু দূর পর্যন্ত দেখা যায়, তারপরই অন্ধকারে বিলুপ্ত হয়ে গেছে। তারই সঙ্গে উন্মাদিনী বৈষ্ণবীও মিশে গেল অন্ধকারের মধ্যে। শুধু তখনও শোনা যাচ্ছিল, অভিসম্পাদ দিলাম, আমি অভিসম্পাদ দিলাম। ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে সে শব্দ ক্রমে মিলিয়ে গেল। মাধবানন্দ যেন পাথর হয়ে গেছেন। তিনি দাঁড়িয়েই রইলেন। পেছনে অজয়ের জলস্রোতের মৃদু কুলকুল ছলছল শব্দ ধ্বনিত হয়ে চলছিল অবিরাম। মাধবানন্দের কানে যেন মনে হলো মৃদু জল কলধ্বনির মধ্যেও বাজছে সেই গান। অতি শীতল মলয়া নীল মন্দ মন্দ বহনা, হরি বিহনে অঙ্গ হামারি, মদনা নলে দহনা। আশ্চর্য! তার ইচ্ছা হচ্ছে ওই সর্বনাশীর পিছনে ছুটে যান। একটি করুণ মমতায় তার মন বেদনার্ত হয়ে উঠেছে। ওই বেদনার আকর্ষণ তাকে টানছে। তিনি কঠিন হয়ে সেইখানেই দাঁড়িয়ে রইলেন। কতক্ষণ পর কে জানে কার উৎকণ্ঠিত উচ্চ কণ্ঠের শব্দে তার চেতনা সক্রিয় হয়ে উঠল। কে কাকে ডাকছে? বোধ করি খুঁজে বেড়াচ্ছে। মাঝি, মাঝি, মাঝি। মাধবানন্দের চোখের পলক পড়ল। তিনি চঞ্চল হয়ে সামনে পাশে পিছনে মুখ ফিরিয়ে আহ্বানের দিক নির্ণয়ের চেষ্টা করলেন। কোন দিক থেকে? কে কাকে ডাকছে? মাঝি গো। এবার মাঝি শব্দের অর্থ তার মস্তিষ্কে বোধগম্য হলো। সঙ্গে সঙ্গে মনে হলো এ কণ্ঠ তো তার পরিচিত। কে? কয়? হ্যাঁ, কয়ই তো। মনে পড়ল যে উন্মাদিনীকে এই বালুচরের শ্মশানে বিলাপ করতে দেখেছেন সে কৃষ্ণদাসী। কয় তাকে খুঁজছে। একটা গভীর দীর্ঘশ্বাস ফেললেন মাধবানন্দ। মনে মনে কংসারীকে প্রণাম করলেন। হে কংসারী, তুমি দাসকে রক্ষা করেছ। বৃন্দাবনের সকল মোহকে পশ্চাতে রেখে মোহময়ী রাধাকে ফেলে তোমার যাত্রাপথে তুমি পেছনে ফিরে তাকাওনি। রাধার চোখের জলে ব্রজভূমি মৃত্তিকা সিক্ত হয়েছিল। তোমার অনিবার্য নিয়মে সূর্য তাকে শোষণ করে নিশ্চিহ্ন করেছে। তার দীর্ঘ নিঃশ্বাসের উত্তাপকে বায়ু গ্রাস করেছে। তার বিরহ তাপ তপ্ত তনু দেহকে বহ্নি নিশ্চিহ্ন করেছে। ভস্মাবশেষকে গ্রাস করেছে ধরিত্রী। মানুষের স্মৃতিতে বেদনায় শুধু সে বেঁচে আছে। জড় জগতের নিয়মে তাকেও তুমি নিশ্চিহ্ন করে দাও। মানব চৈতন্যের মোহ বন্ধন মোচন করো। চারিদিকের অন্ধকার স্তব্ধতা ভঙ্গ করে আকস্মাৎ পাখিরা কলরব করে উঠল। রাত্রি শেষ হয়ে আসছে। মাধবানন্দ আবার অজয়ের জলে নামলেন। এপারে এসে পরিত্যক্ত খড়ম জোড়াটা পায়ে দিয়ে পূর্বমুখে এগিয়ে চললেন নিজের আশ্রমের দিকে।
ওই দেখা যায় ইছাই ঘোষের দেউল। আশ্রমে যখন এসে তিনি প্রবেশ করলেন, তখন মেঘাচ্ছন্ন পূর্ব দিগন্ত মেঘান্তরালবর্তী সদ্যোদিত সূর্যের রক্তাভায় যেন রক্তাক্ত হয়ে উঠেছে। সকালবেলা উদয় দিগন্তে এ রক্তাভা, বৃষ্টি নামবার পূর্ব লক্ষণ। বৃষ্টি নামবে, বর্ষা আসন্ন। হ্যাঁ, এই সকালেই পাখিরা আহার সন্ধান ছেড়ে মুখে কুটো নিয়ে বাসার দিকে উঠছে। গুরু মহারাজ, কেশবানন্দ দাঁড়িয়েছিলেন কংসারীর গৃহের সামনে। বোধ করি ভোরবেলা উঠে দেবগৃহে বা তার নিজের কুঠরিতে না পেয়ে তারই জন্য চিন্তিত হয়ে দাঁড়িয়ে আছেন। মাধবানন্দ বললেন, কেশবানন্দ? তার মুখের দিকে তাকিয়ে শিউরে উঠলে কেশবানন্দ বললেন, প্রশ্ন করা আমার উচিত নয়, অধিকারও নাই, কিন্তু আপনার মুখ দেখে। কাল রাত্রে কেন্দুবিল্লের দেবতার কাছে কিছু নিবেদনের জন্য গিয়েছিলাম, কিন্তু আকাশ দেখেছ? বর্ষা আসন্ন। চালের আচ্ছাদন মেরামত অবিলম্বে সম্পূর্ণ করো। সে ব্যবস্থা অনেক আগেই করেছি। গুরু মহারাজ আমাকে একটু বেশি বৈষয়িক বলে মধ্যে মধ্যে তিরস্কার করেন। আজ গুরুর কাছ থেকে প্রশংসা প্রত্যাশা করি। মাধবানন্দ এতক্ষণে একটু হাসলেন, বললেন, নিশ্চয়ই, কিন্তু দেখো সেগুলি ইতিমধ্যে আবার জীর্ণ হয়নি তো? এসব অঞ্চলে ওই পোকার উপদ্রব বেশি। কেশবানন্দ বললেন, তার জন্য বাখারি এবং কাঠে গুড়ের গাদের প্রলেপ লাগিয়ে দেবার ব্যবস্থা করছি। মিষ্টলোভী পিঁপড়ের ঝাঁক ওই পোকা প্রায় শেষ করে এনেছে। ওই এর উপদ্রব হবে না, কিন্তু দুটো সংবাদ আছে। এই ভোরবেলা পেয়েছি। ওপার থেকে কয়ও এসেছিল, শুনলাম উন্মাদ রোগগ্রস্তা কৃষ্ণদাসী কাল রাত্রে নিরুদ্দেশ হয়েছে। সে এখানে তাকে খুঁজতে এসেছিল। আর সংবাদ পেয়েছি নবাব সুজা খাঁ মারা গিয়েছেন। শুনছি শেষ মুহূর্ত নিকট বুঝে বীরভূম অভিযানের হুকুম প্রত্যাহার করে রাজনগরের নবাবের আর্জি মত মিটমাট করে নিতে বলে গিয়েছেন। 1,00,000 টাকা দিতে রাজনগরের নবাব স্বীকৃত হয়েছেন। বর্ধমানের মহারাজ তার জামিনে দাঁড়িয়েছেন। মাধবানন্দ বললেন, কৃষ্ণদাসীর সংবাদ নিও একবার। মুহূর্তের জন্য স্তব্ধ থেকে একবার বললেন, না, পাপ নিশ্চিহ্ন হয় ভালো, বলেই তিনি অগ্রসর হতে উদ্যত হলেন। কেশবানন্দ বললেন, বীরভূম অভিযান আপাতত স্থগিত হয়েছে বটে, কিন্তু সারা বঙ্গদেশ নিয়ে যুদ্ধ বিগ্রহ আসন্ন এবং নিশ্চিত হয়ে উঠল গুরু মহারাজ। নবাব সুজাউদ্দিন মারা যাবার পর সফররাজ খাঁ নবাব হবে। লোকটি বিচিত্র চরিত্র, শুনি ইতিমধ্যে তার হারেমে উপপত্নীর সংখ্যা শত শত। কেউ কেউ বলে এসব নাকি তার এক বিচিত্র ধর্ম সাধনার অঙ্গ। উজির হাজি মোহাম্মদ একদিকে গোঁড়া মুসলমান, অন্যদিকে রাজ্যলোভী কুচক্রী। তার সঙ্গে স্বরূপরাজের বিবাদ লাগলো বলে আমাদের পক্ষে সুবর্ণ সুযোগ গুরু মহারাজ। আমার প্রস্তাব আপনি বিবেচনা করে দেখুন। চমকে উঠলেন মাধবানন্দ। কি প্রস্তাব? লোক সংগ্রহ করা, আমাদের দলকে পরিপুষ্ট করা, অস্ত্র শস্ত্র সংগ্রহ করা, সন্ন্যাসীর দলকে সশস্ত্র বাহিনীতে পরিণত করতে চাও কেশবানন্দ? হ্যাঁ গুরু মহারাজ, হিন্দু রাজত্ব প্রতিষ্ঠার এ সুযোগ গেলে আর আসবে না।
মাধবানন্দ কেশবানন্দের মুখের দিকে তাকিয়ে বললেন, দেশের দিকে তাকিয়ে ইষ্ট দেবতার নাম নিয়ে একটা উত্তর দেবে কেশবানন্দ? গুরুর সম্মুখে আমি মিথ্যা কথা বলি বলে কি গুরু মহারাজের মনে সন্দেহ হয়? মনসা চিন্তয়েৎ কর্ম বচসা প্রকাশয়েৎ সূত্রটি সত্য এবং মিথ্যার সীমারেখার ওপর অতি সুকৌশল স্থাপিত করে গেছেন মহাপণ্ডিত কৌটিল্য। তুমি একদা রাজকর্মচারী ছিলে, রাজনীতিতে তুমি অভিজ্ঞ। তোমার মনের অজ্ঞাতসারে অভ্যাস ক্রিয়া করে যায়, এটাও মানুষের একটা জীবন সত্য। তোমার বিরুদ্ধে আমার অভিযোগ নাই, তুমি ক্ষুব্ধ হইও না। একটু স্তব্ধ থেকে কেশবানন্দ হেসে বললেন, প্রশ্ন করুন, সত্য বলবো। অত্যন্ত সতর্ক সচেতনতার সঙ্গে বিচার করেই উত্তর দেব। বলো তো কেশবানন্দ, মুসলমান রাজত্বের উচ্ছেদ করে হিন্দু রাজত্ব চাও কেন? বিদ্বেষের বশে? কেশবানন্দ স্থির দৃষ্টিতে গুরুর মুখের দিকে তাকিয়ে রইলেন। উত্তর বোধ করি সতর্ক বিচারের সঙ্গে স্থির করছিলেন। মাধবানন্দ বললেন, রাজত্ব প্রতিষ্ঠার ভিত্তি কোনো বিশেষ ধর্ম নয় কেশবানন্দ, সেটি হলো ন্যায় ধর্ম। যা ন্যায় সঙ্গত তাই ধর্ম, যা অন্যায় তা অধর্ম। এবং রাজা ন্যায়পরায়ণ হলেই রাজ্য ন্যায়ের রাজ্য হয় না। রাজ্যের প্রজা যদি অন্যায় অধর্মে আসক্ত হয়, তবে সেখানেও রাজার সঙ্গে প্রজার বিরোধ বাঁধে। যেখানে অন্যায়, সে এক পক্ষেই থাক আর দুপক্ষেই থাক, সেখানে অশান্তি থাকবেই। এখন বলো তো কেশবানন্দ, আজ দেশের এই অবস্থা, এই যে অন্যায়ের স্রোত বইছে, রাজ অন্তঃপুর বিলাস ভবন থেকে মানুষের পর্ণকুটির পর্যন্ত, এর জন্য দায়ী কি শুধু মুসলমান আধিপত্য, না হিন্দুর জীবনের বিকৃতি এবং অধঃপতনও সমানভাবে দায়ী? কেশবানন্দের দৃষ্টি বিস্ফারিত হয়ে উঠেছিল। একটা অবরুদ্ধ ক্রোধে তার সর্বদেহ মন যেন জড়তায় আচ্ছন্ন হয়ে উঠছিল ধীরে ধীরে। মাধবানন্দ বলেই গেলেন। কেশবানন্দের মানসিক অবস্থা তিনি উপলব্ধি করতে পারছিলেন না তা নয়, কিন্তু সেদিকে তার ভ্রুক্ষেপ ছিল না। তিনি বললেন, শুধু মুসলমানকে দোষ দিও না বিদ্বেষ বশে, হিন্দুরও বিচার করো। বলো তো, রাজা হিসাবে শুধু কি মুসলমানই অত্যাচারী? যেখানে যেখানে হিন্দু রাজা রয়েছে সেদিকে তাকাও তো। মুসলমান যে যে অত্যাচার করে, সেই অত্যাচারের জন্য হিন্দু রাজারাও কি দায়ী নয়? এবার কেশবানন্দ অগ্নিপৃষ্ট বারুদের মতো জ্বলে উঠলেন। বললেন, আপনি গুরু, তাই কথার উত্তর দিতে কুণ্ঠাবোধ করছিলাম, এখনো কুণ্ঠা রয়েছে। তাই আপনাকে নাস্তিক ধর্মবোধহীন বলতে বাধছে। এ কথার উত্তর মুসলমান সমগ্র ভারতবর্ষময় অস্ত্রাঘাতে খোদিত করে লিখে রেখেছে। তাকিয়ে দেখুন সোমনাথের দিকে, বৃন্দাবনে গোবিন্দ মন্দিরের দিকে, কাশীধামে বেণী মাধবের ধ্বজার দিকে। এরপরও আর উত্তর চান? চাই, একটা জবাব চাই। বলুন। মুসলমান মন্দির ভেঙেছে, তারা মূর্তি পূজাকে মিথ্যা বলে মনে করে। মূর্তি যদি সত্যই হয় কেশবানন্দ, তবে মূর্তি ভেদ করে দেবতা আবির্ভূত হয়ে সেই সত্য প্রকট করল না কেন? কেশবানন্দ স্তম্ভিত হয়ে গেলেন। মাধবানন্দ বললেন, আমার ধারণা কি জানো?
হিন্দুই তার অনাচারে আচারের নামে অধর্মকে আশ্রয় করে দেববিগ্রহ থেকে দেবত্বকে নির্বাসিত করেছে। মাটির প্রদীপে আগুন ধরালেই প্রদীপ জ্বলে, আবার নিভিয়ে দিলে নিভে যায়। জ্বালেও মানুষ, নেবায়ও মানুষ। যতক্ষণ সে ন্যায় কর্ম করে ততক্ষণ তার আলো না হলে চলে না। যখন সে অন্যায় করে তখন প্রথমেই সে আলোটা নিভিয়ে দেয়। অন্ধকার, চারিদিকে অন্ধকার কেশবানন্দ। কাল রাত্রে আকাশে একটি তারাও দেখতে পাইনি। তারই মধ্যে দেখেছি বোধ করি এদেশের সত্য অবস্থা। অন্ধকারে অনেক হানাহানি, অনেক রক্তপাত, অনেক রাজা বদল হয়েছে কেশবানন্দ। আর অন্ধকারে নয়, আলো জ্বালো, জীবনে জীবনে আলো জ্বালো। আলোই আলো হয়ে উঠুক, তারপর দেখবে সমাজে শান্তি আসবে, মন্দিরে দেবতা আসবেন, অধর্ম দূরে যাবে, রাজা ধার্মিক হবে। কেশবানন্দ এতক্ষণে যেন স্তম্ভিত ভাবটা কাটিয়ে আত্মস্থ হলেন। তার মুখ আরক্ত হয়ে উঠেছে, চোয়াল দৃঢ়বদ্ধ, কিন্তু চোখ দুটি উজ্জ্বল স্থির। মাধবানন্দ বললেন, শোনো কেশবানন্দ, শেষ কথা বলি। অধার্মিক রাজার অত্যাচারের বিরুদ্ধে অধার্মিক প্রজার অভ্যুত্থান বিদ্রোহ সে শুধু অধর্মকেই প্রবল করে তোলে, জীবনের দুঃখকেই বাড়িয়ে তোলে। অধার্মিক রাজারও স্বেচ্ছাচারের অধিকার নাই, অধার্মিক প্রজারও অভ্যুত্থানের অধিকার নাই কেশবানন্দ। অধিকার আছে শুধু অধর্মের বিরুদ্ধে ধর্মের অভ্যুত্থানের। কেশবানন্দ এবার বললেন, নিশ্চয়ই, সে কথা আমি অস্বীকার করি না। এ কথা কিন্তু আপনি গুরু, আপনার বাক্য গুরুবাক্য বলেই মানি না, সর্বাত্মকরণে মানি। আমাদের দেশের সব মানুষই মানে। ধর্ম যেখানে সত্য সেখানে হিন্দু মুসলমান বিচার কেউ করে না। সিদ্ধ সাধক যিনি, তিনি হিন্দুই হোক আর মুসলমানই হোক, তার প্রতি মানুষের সমান ভক্তি। সে কারণেই ধর্মোদ্দেশী বিধর্মী রাজশক্তির পতনের সময় যখন আসন্ন, তখন তার উচ্ছেদ করলে আমি মহা ধর্ম বলে মনে করি। রাজার অধঃপতন, তাদের মধ্যে ধর্মের বিকৃতি সত্য, স্বীকার করি। কিন্তু সে অধর্মের পঙ্ক থেকে টেনে তোলার যে পন্থা আপনি নির্ধারণ করছেন তার সঙ্গে আমি একমত নই। রাজশক্তি অনুকূল হলে সে কাজ সহজে হবে। শক্তি যদি সন্ন্যাসী সম্প্রদায়ের হাতে আসে তবে সে কর্ম হবে অতি সহজে। ভারতবর্ষের সন্ন্যাসীদের মধ্যে আজ কত অংশ ছদ্মবেশী পাপী, চোর ডাকাত, খুনি ব্যভিচারী, আর কত অংশ সত্যকারের সাধু ঈশ্বর সন্ধানী তুমি বলতে পারো কেশবানন্দ? এমনকি নানান মঠের দিকে তাকিয়ে কথা বলো, যারা শুধু ডাল রুটি খায়, যৌগিক পন্থায় দেহ চর্চা করে ত্রিশূল হাতে মদমত্তের মতো বেড়ায়। তারাও কি সত্যকারের সন্ন্যাসী? আজ সারা ভারতবর্ষে নিরীহ তীর্থযাত্রীদের ধন প্রাণ সাধুর বেশধারী পাষণ্ড দলের অত্যাচারে বিপন্ন। এদের নিয়ে ধর্মরাজ্য স্থাপনের কল্পনা আকাশ কুসুম। কেশবানন্দ, কেশবানন্দ, সেদিন রাজেন্দ্রগিরি গোস্বামীর কথা আলোচনা করেছি। আজ যদি হিন্দুস্থানের রাজশক্তি সন্ন্যাসী সম্প্রদায়ের হাতে আসে তবে ওই রাজেন্দ্রগিরি গোস্বামীই তো প্রধান হবে। অনুমান করতে পারো কেমন ধর্মরাজ্য প্রতিষ্ঠিত হবে? কেশবানন্দ আশ্চর্য ধীরতার সঙ্গে কথাগুলি শুনলেন, তারপর বললেন,
শুনুন গুরু মহারাজ, আমি আপনাকে বলি, আপনি ধর্মনীতি জানেন, রাজনীতি জানেন না বা বোঝেন না। রাজেন্দ্রগিরি গোসাইরা শক্তিমান দুর্ধর্ষ। ওরা লড়াই করে লড়াই জিততে জানে, কিন্তু রাজনীতি জানে না। তাই ওরা সিংহাসনেও অধিষ্ঠিত থাকতে পারে না। আজ দিল্লির দিকে তাকিয়ে দেখুন, বাদশাহের আমল চলে গিয়েছে, উজিরের আমল এসেছে। মুর্শিদাবাদের হাজী মোহাম্মদের দিকে তাকান। গুরু মহারাজ, শিষ্যকে গুরুর আদেশ মানতে হয়, গুরুকেও শিষ্যের পরামর্শ শুনতে হয়। আমার পরামর্শ শুনুন, অন্যথায় গুরুর অভিশাপ যেমন শিষ্যকে লাগে, শিষ্যের অভিশাপও ঠিক তেমনি ভাবেই ক্রিয়া করে গুরুর ওপর। আজ আমরা প্রতিটি শিষ্য একমত। আমাদের অনুরোধ রাখুন, পরামর্শ শুনুন, না হলে। তার চোখের দিকে তাকিয়ে শঙ্কিত হলেন মাধবানন্দ। প্রচ্ছন্ন আগুন যেন দৃষ্টির উত্তাপে আভাস দিচ্ছে। কথা অসমাপ্ত রেখেই স্তব্ধ হয়েছিলেন কেশবানন্দ। মাধবানন্দ সেই কথাটি ধরেই প্রশ্ন করলেন, না হলে গুরুবধেও তোমরা নিরস্ত হবে না? না, সে পাপ করব না। আপনাকে পঙ্গু করে খেলাবো পুতুলের মতো, সামনে ধরে রেখে আমরা কাজ করে যাব। আমাকে বন্দি করবে? বন্দি নয়, অসুস্থ মতিভ্রান্ত গৃহকর্তাকে যে যত্ন এবং সম্ভ্রমের সঙ্গে সর্বদাই চোখে চোখে রাখতে হয়, তাই রাখব। ভোরবেলা আপনি ফিরে এসে যখনই আশ্রমে প্রবেশ করেছেন, তখন থেকেই সেই যত্নে সেইভাবেই আপনি আছেন গুরু মহারাজ। এবার মাধবানন্দ স্তম্ভিত হয়ে গেলেন। লক্ষ্য করলেন দুটি তরুণ শিষ্য দুদিকে নিস্পৃহের মতো সামনের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু তারা যে অতি সতর্ক তাতে সন্দেহ নাই। কেশবানন্দ আবার বললেন, আপনি আগুন জ্বেলেছেন। সে আগুন যখন জ্বলেছে তখন তার গতি নির্ধারিত হবে বায়ুর দ্বারা, তার সম্মুখে বিস্তৃত দাহ্য বস্তুর পরিমাণের দ্বারা। গুরু মহারাজ, আজ এ উদ্যমকে ঠেকাবার শক্তি কারণ নাই। চারিদিকে আয়োজন শুরু হয়েছে। এ আয়োজন মহাকালীর অভিপ্রায়। বর্ষায় যেমন সকল বীজ অঙ্কুরিত হয়ে সবলে মাটি ঠেলে ওঠে, তেমনিভাবে এর অভ্যুদয় হচ্ছে। শুনুন, ওপারে সুপুরে আনন্দ গোস্বামী, সামান্য একজন বৈষ্ণব গুরু, সেও গড় তৈরি করছে। আমাদের আজ আপনি নিবৃত্ত হতে বলছেন, কিন্তু যেদিন রাধাকে নির্বাসিত করে শুধু কংসারীকে প্রতিষ্ঠা করেছিলেন, হাতের বাঁশি ফেলে দিয়ে চক্র এবং অসি হাতে দিয়ে তাকে ভজনা করতে বলেছিলেন, সেদিন কথা ভাবেননি কেন? কংসারীকেও পরিশেষে প্রভাসে যদুবংশ ধ্বংস স্বচক্ষে দেখতে হয়েছিল কেশবানন্দ। উপায় নাই গুরু মহারাজ, দেখতে হয় দেখব, কিন্তু কংসারীকে যখন ভজনা করেছি তখন কুরুক্ষেত্রের দিকে অগ্রসর আমাদের হতেই হবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। পরবর্তী পর্বে চোখ রাখতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও প্রতিটি পর্ব মিস না করার জন্য বেল আইকনটি প্রেস করবেন। আপনাদের অভিমত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। অনেক ধন্যবাদ। নমস্কার।